নমস্কার। এটা দেখুন একটা বট গাছ। এইরকম আরেকটা পটে ছিল, মানে এর থেকে বড়, সেখান থেকে তুলে নিলাম। গাছটার শেকড়গুলো দেখুন কীভাবে চেপে আছে। এই যে এইটা একটা বড় রুট ছিল, সেটা প্রথমে নষ্ট হয়ে যায়। কিছু কিছু রুট দেখুন নষ্ট হয়ে গেছে, কারণ একটাই, মাটিটা ছিল খুব শক্ত চিটালো মাটি। আসলে এই গাছটা আমার এখানে চারা তৈরি নয়, এই বছর 3-4 আগে, 4-5 বছর 5 আগে আমি একটা নার্সারিতে দেখতে পেয়ে কিনে নিয়ে এসেছিলাম। তখন আরও ছোটো ছিল গাছটা। এই যে এই রুটটা দেখছেন, এইটা বেরিয়ে এসে নিচেতে মানে মাটিতে গেঁথেছিল, যার ফলে গাছটা গ্রোথ সেই সময়টা ভালো হয়েছিল। তারপরে এই মাস কয়েক আগে কেটে দিলাম, ছোটো ছোটো রুট বেরিয়েছে। এরকম যদি আমি এখানের এই রুটগুলো কিছু প্রুনিং করি, তাহলে দেখতে পাবেন সেই রুটগুলো আবার আস্তে আস্তে বেরোতে থাকবে। দেখুন আমি কিছু রুট প্রুনিং করব, কীভাবে প্রুনিং করছি। এই পটটা ব্যবহার করব, এদের এই একটাই ফুটো থাকে। এই ফুটোগুলো সব আমি করে নিলাম, এই সাইডে করেছি 3টে, আর এইগুলো ধরুন প্রচুর ফুটো করে নিয়েছি। তাহলে কি হবে, ওই যে জল বসার ব্যাপারটা আসবে না। যেহেতু বট গাছ বলে বেঁচে আছে, এই যে কিছু কিছু শেকড় পচে যাওয়ার পরেও বেঁচে আছে, সেটা কিন্তু বট গাছ বলে। অন্য কোনো গাছ হলে কিন্তু মারা যেত। এবারে দেখুন পচা রুটগুলোকে তো অবশ্যই কেটে দেবো, কিন্তু এই ব্যান্ড যে রুটগুলো, এই যে এটা পচে গেছে আগে, এইটা এই পচা অংশটা না ফেললে এখান থেকে আর কোনো রুট বেরোবে না, আস্তে আস্তে পচতেই থাকবে। এবার আস্তে আস্তে দেখুন একটু মানে সার অংশ পাওয়া যাচ্ছে, এই সার অংশটাকে বের করে নিতে হবে। এবারে দেখুন এই যে ব্যান্ড হয়ে গেছে, এই রুটগুলো যতটা সম্ভব আমি কেটে দেবো, কারণ কি রুটগুলো এইভাবে আসাটা দরকার। এটা যেমন পচে গেছে,
এইটাকেও এই জায়গায় এইটাকে কেটে দিই। এই ক্রস রুট কেটে দেওয়াই ভালো। দেখছেন এই মাটিটা প্রচণ্ড চিট ছিল মাটিটা। এই রুটটা একটু ঠিক আছে, তাহলে একটু ছোট। এই থাক। এবার এই পটটার মধ্যে বসিয়ে দেবো। এটা বনসাই পট, কিন্তু প্রায় 5 ইঞ্চি হাইট আছে। এটা আমাদের 4 ইঞ্চি বেশিরভাগ ক্ষেত্রে হয়। এগুলো বনসাই সয়েল। বনসাই সয়েল হচ্ছে অয়েল ড্রেনেজ। মানে খুব সহজে ড্রেনেজ হয়ে যাবে। এইটার জন্যে সাইডে যাচ্ছে না। এটা স্ট্রেট বসানোটাই ঠিক আছে।
এবার এই গাছটাকে মোটামুটি 15 দিন থেকে 1 মাস পর্যন্ত ছাওয়াতে রাখতে হবে। গাছের ছায়াও হতে পারে বা আমাদের যেটা গ্রিন নেটের যে ছায়া, আমার এখানে গ্রিন নেটের ছায়া আছে, আমি সেই ছায়াতে একে রেখে দেবো। এরপরে আমি কিছু পাতা এখন ছেঁটে দেবো। পাতা পুরো ছেঁটে দেওয়া যায়, কারণ কি এর গাছটা তৈরি হতে তো একটু টাইম লাগবে। এই টাইমে এমনিতেই পাতাগুলো ছেড়ে দেবে। পাতা ছাঁটা আর দেখাচ্ছি না। পাতাগুলো সবসময় ছাঁটবেন কীভাবে দেখায়, এই একদম উপরেরটা দেখাচ্ছি। এই যে দেখছেন এই বোটাটা, মানে এই 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 অংশটা থাকবে না, এতটা রেখে দিলেন। বোটার গোড়ার থেকে কাটবেন না কখনো। এই যে এবার দেখুন এখানে এই অংশটা লম্বা হয়ে গেছে। আমি এতটা দূর থেকে এখানে রাখতে গেলে হবে না, অতএব আমাকে এখানে এইরকম জায়গায় কেটে দিতে হবে। এই বোটাগুলোকে অবশ্যই একটু করে রেখে দিতে হবে। এইভাবে আমি গাছটাকে পুরো ডিফোলিয়েজ বা পাতাগুলোকে ঝেড়ে দেবো। এই যে এগুলোকে সব ছেঁটে দেবো। এটা এইভাবে যদি এখন নাও ছাঁটা হয় তাতেও সমস্যা নেই, তবে ছেঁটে দিলেও এই গাছের কোনো ক্ষতি হবে না, কারণ এর যেটা খাবার তৈরির যে কাজটা, সেটা অ্যাকচুয়ালি তখন এই গাছের এই যে সবুজ অংশগুলো এখান থেকেই করবে। এইটাকে আমি উপর দিকে নিয়ে যাচ্ছি, মানে এপিক তৈরি করব এটাকে। আর এইগুলোকে মোটামুটি একটা সাইজ করে, এটা যেমন ব্যান্ড করে রাখা আছে তার দিয়ে টান দিয়ে, এখন এটাকে খুলে দেওয়াই যায়। বট, পাকুড় এদের ডাইব্যাক হয়, ওইটা একটা বিরাট ভয়, সাবধানে কাজ করতে হবে, কিন্তু চট করে মারা যাবে না বট গাছ। ধন্যবাদ। এভাবে সব পাতাগুলোকে আমি ছেঁটে দেবো আর দেখাচ্ছি। আর এটা ওখানে নামিয়ে তারপর জল দেবো।